ফুটন্ত গরম তেলে দিয়ে দাও সাবু বা সাবুদানা। ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, দেখে তোমরা অবাক হয়ে যাবে। আর একবার বানিয়ে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে। রেসিপির জন্য এখানে বড় দানা সাবু নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। বাজারে অনেক রকম সাবু পাওয়া যায়। বড় দানা সাবু দিয়ে রেসিপিটা করবে আর সাবুগুলোকে হাত দিয়ে একটু ঘষে নেবে, এতে করে সাবুর যে ডাস্টটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার তেলটাকে খুব হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে। মনে রাখবে তেলটাকে কিন্তু খুব হাই হিটে খুব ভালো করে গরম করার পরই এই ফুটন্ত গরম তেলের মধ্যে একটা বাটি করে আমি সাবুটা ঢেলে দিয়েছি। দেখো সাবু কিন্তু তেল যত ভালো গরম থাকবে একদম বড় বড় হয়ে ভাজা হবে। দেখতেই পাচ্ছ একদম বড় বড় হয়ে ভাজা হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। তেল যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু মুচমুচে হবে না বা এগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে না। একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভাজার পর কতটা সুন্দর বড় বড় হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে সাবুগুলোকে ভেজে নিয়েছি কয়েকটা ব্যাচে। তারপরে আমি একটা স্ট্রেনার রেখে দিলাম। এবার কাজু বাদাম আর আমন্ড বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদাম আমন্ড বাদাম যদি না থাকে বাদ দিয়ে দেবে। কাজু বাদাম আর আমন্ড বাদাম ভেজে তুলে নিলাম। এগুলো ভাজতে কয়েক সেকেন্ড সময় লাগে। তারপরে নিয়ে নিচ্ছি চীনা বাদাম, সেটাও দিয়ে দিলাম। এটাও কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখো চীনা বাদামটাও কিন্তু ভেজে নিয়েছি, এটাও তুলে নিলাম। এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিচ্ছি। একদম চটজলদি ঝটপট রেসিপি, যখনই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবে। এবারে কারি পাতা নিয়েছি। কারি পাতাটা খুব সাবধানে দেবে, তেলে দিলে চড়বড় করে। কারি পাতা যদি বাড়িতে না থাকে বাদ দিয়ে দিতে পারো। কারি পাতা ভেজে নেওয়া হয়ে গেছে, সমস্ত উপকরণ ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি সাবুদানাটা মানে ভেজে রাখা সাবুদানাটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত উপকরণই নিয়ে নেব। শুকনো লঙ্কা, ভাজা বাদাম নিয়ে নিয়েছি। এবার দেখো বাড়িতে ঝুরি ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিলাম একটু বেশি করে, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর সবশেষে আমি দিয়ে দেবো একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খেতে খুব ভালো হয়। এবারে আমি নিয়েছি বিট লবণ, তবে এখন আমি এটা মেশাবো না। যখন খাবে তখনই কিন্তু বিট লবণটা মেশাবে। এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো, সেটা পদ্ধতি দেখিয়ে দেব। যদি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে মানে স্টোর করতে চাও, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাইরে নর্মাল অবস্থায় স্টোর করতে পারবে। তবে লবণটা মেশাবে না, যখন খাবে খাবার সময় বের করে লবণটা মেশাবে। এটাই হচ্ছে নিয়ম। আর অবশ্যই বিট লবণ মেশাতে চেষ্টা করবে, খেতে বেশি ভালো হবে। চা কফির সাথে দারুণ লাগে। তো অবশ্যই বন্ধুরা সাবুদানাকে গরম তেলে দিয়ে এইভাবে সাবুদানার চানাচুর বা এই সাবুদানার স্ন্যাক্সটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে। দেখো আমি লবণ যেহেতু মেশাইনি, একটা এরকম পরিষ্কার শুকনো পাত্রের মধ্যে বাইরে স্টোর করে রেখে দিতে পারবো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে অবশ্যই তৈরি করো। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।